তেল ছাড়া খুবই মজাদার সিলেটের জনপ্রিয় শুটকি শিরার একটি আইটেম নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আর যেহেতু 3 দিন যে হারে সব কিছুর দাম বাড়ছে, তেল বলেন আর মশলা বলেন কিছুই খাওয়া যাবে না। তো তার জন্য এই রেসিপিটা সবার জন্য খুবই উপকার হবে। আর এই রেসিপি যদি শেষও হয়ে যায়, শুধু একটু ঝোল থাকে, তা দিয়েও কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সিলেটের জনপ্রিয় লাউ পাতার শুটকি শিরা নিয়ে। তো আমি বাজার থেকে কুচি দেশি লাউ পাতা নিয়ে এসেছিলাম। আর এটা খুবই দেশি, এই জন্য এটা খুবই টেস্ট হয়। আর হাইব্রিডের যেগুলি অনেক বড় বড় পাতা এবং ডগাগুলিও অনেক বড় হয়, এটা এতটা টেস্টি হয় না। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর অনেকেই পারেন, এটা কিন্তু খুবই সহজ কাজ আর সবাই পারেন, এটা দেখানোর কিছু নেই। তারপরেও দেখিয়ে দিলাম কিভাবে এটা পাতাগুলি ছিলতে হয় এবং পরিষ্কার করতে হয়। আর অবশ্যই খেয়াল রাখবেন, ছোট ছোট সবুজ এক ধরনের পোকা থাকে, বুঝতেই পারবেন না, তো এটা লক্ষ্য রাখবেন। আর এটা করে আমি সুন্দর করে 5-6 বার ধুয়ে নিব। আর ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। এবার চলে যাব কি উপকরণ লাগবে সেগুলিতে। আমি এই যে কেটে ধুয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে পাতা পানি ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 5-6টি ছোট ছোট সাইজের, আর একটু বেশিও দিতে পারেন, নিয়েছি পুঁটি মাছের শীতল শুটকি। আর এটা একবারে হোমমেড, আমার বোনের হাতের তৈরি, এবং এটার ভিতরে কোনো ময়লা কিছুই নেই। অনেক সুন্দর করে এটা শুটকি রেডি করে। এবং নিয়েছি বড় সাইজের একটা আলু স্লাইস করে, এবং আজকে নিয়েছি বোয়াল মাছ। কাঁচামরিচও লাগবে। রান্নায় চলে গেলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম শীতল শুটকি ধুয়ে পরিষ্কার করা, এবং দিয়ে দিলাম পাতাগুলি। আর আমাদের সিলেটে কিন্তু শুটকি শিরা বা বিভিন্ন তরকারি সব কিছুই কিন্তু হাঁড়িতে রান্না করে। তো এবার আমি পাতাগুলিও দিয়ে দিলাম আলু। আর এখানে চাইলে আপনারা সিজনাল যে সবজি পাওয়া যায়, যেমন সিম, বরবটি, এগুলিও কিন্তু যদি থাকে হাতের কাছে, এগুলিও দিতে পারবেন, খুবই টেস্ট হয়। তো এবার দিয়ে দিলাম আমি 2 চামচ পেঁয়াজের পেস্ট, মরিচ পরিমাণ মতো, আপনারা যতটুকু ঝাল খেতে চান, কিন্তু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে। একটু পানি দিয়ে এবার ঢেকে রেখে দিব একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন পাতাগুলি কিন্তু অর্ধেক হয়ে এসেছে। এবার আমি মিশাতে থাকবো, কারণ এই মুহূর্তে শুটকিগুলো কিন্তু অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে। আর অনেকেই দেখি যে মশলা আর শুটকি আগে কষিয়ে নেয় না, পুরা আমাদের সিলেটে কিন্তু কোনো মশলা কষাইতে হয় না, এভাবেই রান্না করে। কারণ আমি সিলেটের মেয়ে, আমি জানি এই রেসিপিটি, আর আমরা ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে বড় হয়েছি। তো দেখুন কি সুন্দর অনেক পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু আমি সবজিটাকে, আলুটাকে সিদ্ধ করে নেব। আর আমার এইখানে একটু ভুল হয়ে গেছিলো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সব মশলার সাথে লবণ দিতে ভুলে গেছিলাম। তো আমি এই সময় লবণটা দিয়ে এবার পাতাগুলোকে একটু ঘুটে নিব, তাহলে এটা খুবই টেস্টি হয়, ঝোলটাও একটু ঘন হয়। তো আপনারা দেখতেছেন আমি কিভাবে ঘুটে নিচ্ছি, একটু ঘুটে নিলে খুব টেস্ট হয়। তো এবার আমি ঘুটে আরও কিছুক্ষণ জাল দিতে থাকবো এবং নাড়াচাড়ার মধ্যেই থাকবো। এবার আমি 5 মিনিট পর এটা জাল হয়ে গেছে। এবার আমি বোয়াল মাছটা না ভেজে দিয়ে দিব এই অবস্থায়। আর শুটকি শিরাতে কিন্তু ভাজা মাছ বেশি একটা ভালো লাগে না, আর বোয়াল মাছ, দেশি মাছ, এগুলি দিয়ে খুবই টেস্ট হয়। এই যে আমি নেড়ে ছেড়ে এটাকে সুন্দর করে দিয়ে ঢেকে রেখে দিব 5-6 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিব, যে 2 সাইডই সিদ্ধ হয় বা ভিতরে মশলাটা ঢুকে যায়। তো আমার হয়ে গেলে আমি আবার ঢেকে দিয়েছি। তো আবার 5 মিনিট পর এবার ঝোলটা দিয়ে দিব। ঝোলটা কিন্তু একটু বেশি দিলে টেস্ট হয়। ঝোলকে কিন্তু সিলেটে শিরা বলে, মানে শুটকি শিরা, ঝোলটাকেই শুটকির শিরা বলে। তো তার মানে শিরাটা একটু বেশি করে দিতে হবে, তাহলে এর টেস্ট পাওয়া যাবে। আর এই যে জাল হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব। আর বন্ধুরা, 1 প্লেট ভাত কিন্তু অল্প একটু ঝোলেই কিন্তু খাওয়া যায়। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাথে কিন্তু বোম্বাই মরিচটা নিতেই হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর রান্না করে খাবেন।